আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা হাদিস মানতে বাধ্য এই পেজ থেকে আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে কোরআন নিয়ে শিয়াদের আকীদা। কোরআন সম্পর্কে শিয়াদের কি আকীদা, এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত ওস্তাদ শাইখ আহমদুল্লাহ সৈয়দপুরী। আমরা আর লাইভটা যারা দেখতে পাচ্ছেন একটু লাইভটা দয়া করে শেয়ার করে দিবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন বা যদি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন শেয়ার করে দিবেন। একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। জি ওস্তাদ, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই ব্যাপারে নিশ্চিত, হানাফি, আহলে হাদিস, মালিকি, শাফিঈ, হাম্বলি, দেওবন্দি, ব্রেলভি আমরা সবাই এই ব্যাপারে একমত, নিশ্চিত, এবং এটা নিয়ে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই যে আমাদের মাঝে যে কোরআন আছে এই কোরআন A to Z 100% সম্পূর্ণ। এটা কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এর একটা নোক্তা পর্যন্ত কোনো বিকৃত হয়নি, বাদ দেওয়া হয়নি, সংযোজন হয়নি। এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির বলতে হলো কোরআন এবং হাদিস, মানে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, এটাকে আল্লাহ হেফাজত করবেন এবং করেছেন, করবেন, সর্বদা এটি হেফাজত অবস্থায় থাকবে। এর বিপরীতে ইরানি শিয়া, যারা শিয়াদের ভিতর ভাগ আছে, শিয়া জাইদিয়া, তারা এতটা কুফরি আকীদা রাখে না, আমি তাদের কথা বলছি না। শিয়া ইসনা আশারিয়া, 12 ইমামের আকীদা, তারপরে ইসমাইলি শিয়া, আলাভি শিয়া, এই সমস্ত যত মানে শিয়াদের মূল স্ট্রিম যারা যারা মূলত ইহুদি আব্দুল্লাহ বিন সাবা থেকে এসেছে, তারা নিজেরাও তাদের কিতাবে এগুলি উল্লেখ করেছে। আমি কোন এক এপিসোডে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের সামনে এর আগে একটা বই দেখিয়েছিলাম যে ইখতিয়ার ও মারিফাতি রিজাল, এটা হচ্ছে শিয়াদের বই। এই বইয়ের বাংলা অনুবাদ হয়নি। বাংলাদেশে কিন্তু শিয়া স্কলার অনেক আছে, তারা কিন্তু তাদের মৌলিক যে আকীদাগুলিকে গোপন করে। এটাকে তারা তাকিয়া বলে, যে শিয়া মাযহাব বা শিয়া ধর্ম প্রচারের স্বার্থে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মুসলমান বা বিশ্বের যেই দেশে তারা তাদের কার্যক্রম চালাতে চায়, ওই দেশে গিয়ে প্রথমে তাদের মতো হয়ে থাকতে হবে। আস্তে আস্তে স্লো পয়জনের মাধ্যমে তাদেরকে শিয়া আকীদা, শিয়া ধর্ম শিখাতে হবে, যেটা খ্রিস্টান মিশনারিরা করে, যেটা কাদিয়ানিরা করে, সেম পদ্ধতি। আচ্ছা, আমি আরবি ইবারতগুলি পড়বো, মানে আমি মৌখিক ভাবে কিছু বলবো না, কোনো ব্যাখ্যাও করব না, জাস্ট তাদের বইয়ের নাম উল্লেখ করবো, আরবি ইবারত পড়বো। যারা এটাকে অস্বীকার করবেন তারা মূল কিতাব থেকে নিজে চেক করে নেবেন। আর বর্তমানে কোন শিয়া স্কলার যারা ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, তাদের সাথে যদি মূল কিতাবের কথার বৈপরীত্য হয় তাহলে মূল কিতাব গ্রহণযোগ্য হবে, তাদের বক্তব্য গ্রহণযোগ্য হবে না। উদাহরণস্বরূপ আমি নিজেকে আহলে হাদিস বলি। এখন আমি বলি যে আমি আহলে হাদিস, কিন্তু আমি রফল আদান করি না, রফল আদান এটা আহলে হাদিসদের আমল নয়, তাহলে আমি আহলে হাদিস নই। কারণ সহিহ হাদিসে বুখারী মুসলিম সহ একাধিক সহিহ হাদিসে রুকুর আগে পরে রফল আদানের কথা বলা আছে। সেই ক্ষেত্রে আমি জাস্ট নামে আহলে হাদিস, কিন্তু আমি এই আমলের ক্ষেত্রে আমি আহলে হাদিস, হাদিসের অনুসারী নয়। অনুরূপভাবে আজকে যদি কেউ যদি শিয়াদের মূল কিতাবে তাদের যে মৌলিক আকীদাগুলি বর্ণিত আছে, যে গ্রন্থগুলি শত শত হাজার বছর ধরে তাদের ভিতরে সবচেয়ে উঁচু মানের, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হিসেবে বিবেচিত হয়ে আসছে, এই কিতাবগুলির এগেইনস্টে গিয়ে কোনো শিয়া দাবিদার কোন ব্যক্তি যদি বলে যে আমাদের আকীদা এটা নয়, শিয়াদের আকীদা এটা নয়, তাহলে সেই দাবিদার ব্যক্তির কথা বাতিল হবে, মূল কিতাবে যা লেখা আছে সেটাই গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আমি একটা ইবারত পড়ি, তেহরান থেকে ছাপা হয়েছে, বইটার নাম হচ্ছে আল কাফি ফিল উসুল। আল কাফি ফিল উসুল, এটা নেটে সার্চ করলে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল, খুব প্রসিদ্ধ বই তাদের। সেখানে অনেকগুলি কথা আছে, তার মধ্যে একটা কথা হচ্ছে যে ইন্নাল কুরআনা, নিশ্চয়ই এই কোরআন, আল্লাযী জাআ বিহি জিবরাইলু আলাইহিস সালাম, যেটি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, কার কাছে? ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আচ্ছা, সেখানে কয়টি আয়াত ছিল? সাবআতু সাবআশারা আলাফি আয়াতিন, 17,000 আয়াত ছিল। তার মানে এটা হচ্ছে আল কাফি ফিল উসুল, এটা একাধিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটার সূচিপত্রে কোরআন বিষয়ের যে আলোচনা আছে
সেখানে গেলেই পাবেন। এটা হচ্ছে প্রথম খণ্ডে 67 পৃষ্ঠা, যেটা আমার কাছে আছে। তো আল কাফি ফিল উসুল কেউ যদি না পান আমাকে বলবেন, আমি এবারও স্ক্রিনশট দিয়ে দিব। তার মানে এখানে কি বোঝানো হইলো, এটা কিন্তু তাবরাসি, তাদের বড় একজন মুহাদ্দিস, তার নাম তাবরাসি, বিশাল বড় মুহাদ্দিস। আমরা যেরকম বুখারী, মুসলিম, তিরমিজিকে মৌলিক কিতাবের সংকলক হিসেবে গণ্য করি, সেরকম তারা কুম্মি, তাবরাসি, তারপরে হচ্ছে কুশি, অনেকগুলি ব্যক্তি আছে, তাদেরকে তারা মৌলিক শিয়া আকীদার প্রধান একেবারে ধর্মীয় গুরু হিসেবে মানে। আমরা যেভাবে ইমাম বুখারী, মুসলিম, ইমাম আহমদকে মানি সেরকম। তাহলে আল কাফি ফিল উসুল কিতাবের প্রথম খণ্ডের 67 পৃষ্ঠায় এই ঘটনাটা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআনটা নাজিল হয়েছে, জিবরাইল নিয়ে এসেছিল, সেটাতে 17,000 আয়াত ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আমার মনে হয় আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, এই আকীদা যে রাখবে সে রাখতে পারে, সমস্যা নেই, কিন্তু আমরা এটাকে কুফরি আকীদা মনে করি। বাংলাদেশের মানুষ ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে, ইরানি বিপ্লব, ইসলামিক রেভলিউশন কত কি, কিন্তু তারা জানেই না ইরানের আকীদা কি। এরা সৌদি আরবে গান বাজনা হচ্ছে এটা নিয়ে পড়ে থাকে, সৌদি আরবে গান বাজনা হচ্ছে এটা অবশ্যই হারাম, আমরা প্রতিবাদ করি, কিন্তু সৌদি আরবে বিশুদ্ধ তাওহীদের প্রচার রাষ্ট্রীয়ভাবে করা হয়, আর ইরানে কুফরি মোরতাদ বানানোর আকীদা রাষ্ট্রীয়ভাবে প্রচার করা হয়। এইটা হচ্ছে পার্থক্য। এরপরে এখন কারা এই কোরআনটাকে, এই 17,000 আয়াতকে 6,336টা অথবা 6,666টা, এখানে আমি একটা কথা বলে রাখি, কোরআনের আয়াত 6,666 না 6,336, এটা নিয়ে এটা বিতর্কের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে এখানে অনেকে আলিফ লাম মিম আলাদা আয়াত ধরছে, অনেকে ওটাকে সূরার সাথে একটা আয়াত ধরছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা সূরার শুরুতে আছে, কেউ এটাকে সূরার আয়াত ধরেছে, কেউ এটাকে ধরে নাই। তারপরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই গায়রিল পর্যন্ত কেউ একটা আয়াত ধরছে, কেউ পরে আয়াত ধরছে। এইভাবে হিসাব করার কারণে 6,636, মতান্তরে 6,336। এটা আসলে নাম্বারের আমাদের গণনার প্রবলেম, কিন্তু আমাদের কাছে মূল জিনিস একই। এজন্য 6,666টা আয়াত নাকি 6,300টা আয়াত, এটা হচ্ছে আলোচনার কোনো বিষয় না, যেটা না আমরা অনেকেই অনেক আলোচনা করি, গবেষণা করি। আসলে এটা আলোচনার কোনো টপিক না, এটা মৌলিক কোনো বিষয় না। কারণ নাম্বার এটা আমরা বোঝার সাথে এটাকে আমরা নাম্বারিং করেছি, কিন্তু নাম্বারটা এটা জরুরি কোনো বিষয় না। কি আছে সেটা 100% আছে কিনা এটা হচ্ছে বিষয়। যেমন আপনি বুখারী দেখেন, বুখারী সব হাদিসের নাম্বার সমান মিলে না, কম বেশি হয়, নুসখার কারণে নাম্বারিং, তারপরে দুইটা হাদিসকে অনেকে একটা হাদিস করছে, এই বিভিন্ন কারণ থাকে আর কি। তো যাই হোক, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে 17,000 আয়াত, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 17,000 আয়াত কিভাবে 6,000 হলো এটার ব্যাখ্যা দেখেন, মানে 6,000 প্লাস ধরেন আর কি, সেটা 6,666 হোক, 6,336 হোক, 32 হোক, যাই হোক। তারা বলছে যে লাম্মা তুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তারা কিন্তু রাসূলের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, কারণ তারা আমাদের নবীকে মুহাম্মদই মানে না। এটা হচ্ছে গোটা বিশ্বে যদি বইটা ছাপা হবে, মুসলমানদের কাছে যাবে, এজন্য তারা এটাকে ওইভাবে করে কি করে, মানে তারা নামগুলি নিয়েছে। এবং ইরানে কোরআনের হয়, প্রতিযোগিতা হয়। তো এটা কেন হয়, মুসলিম বিশ্বকে এটা একটা ধোঁকা দেওয়া আর কি, এটাকে তাকিয়া বলে। জামা আলিউন আল কোরআনা, আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, পুরো কোরআনটাকে জমা করলেন, সংকলন করলেন। ওয়াজাআ বিহি ইলাল মুহাজিরিন ওয়াল আনসার, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাজির এবং আনসার হচ্ছে ওই সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আস-সাবিকুনাল আউয়ালুন মানে প্রথম সারির সাহাবী যারা ফজিলত মর্যাদায়, তাদের ভিতরে মুহাজির এবং আনসারদের কথা উল্লেখ করেছেন। তো সব সাহাবী কম বেশি মুহাজির এবং আনসার ছিলেন, কিছু সাহাবী পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন যারা মুহাজির এবং আনসার ছিলেন না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, এই কোরআনটা নিয়ে মুহাজির এবং আনসারদের কাছে আসলেন, মানে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যারা ছিলেন আর কি, তাদের কাছে নিয়ে আসলেন। ওয়া আরাদাহু আলাইহিম, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটা তাদের কাছে পেশ করলেন, সাহাবীদের সামনে পেশ করলেন। লিমা ক্বাদ আওসাহু বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন যে আমার মৃত্যুর পরে তুমি আসল যে কোরআনটা এটা তোমাকে দিয়ে গেলাম, তুমি এটা সবার সামনে পেশ করবা, সবাইকে এটা দিবা। এই ওসিয়তটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন কাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওয়াকাল ওমর, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা নিয়ে হাজির হলেন, সবার সামনে আসলেন, তখন ওমর বলেন ইয়া আলী, হে আলী, উরদুদহু ফালা হাজাতা লানা ফি, যে কোরআনটা কি করে তো আমাকে দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, এটা এটা এটার কোনো দরকার নাই, এটা জনগণের সামনে পেশ করার দরকার নাই।
ফাআখাযাহু আলিয়ুন আলাইহিস সালাম ওয়ানসারাফা। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, কোরআনটা হাতে নিলেন এবং তিনি চলে গেলেন। এরপরে সুম্মা আহদরা যায়েদ ইবনে সাবিতিন, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু পরে কি করলেন, একটা বুদ্ধি করলেন, প্ল্যান করলেন। অনেক বড় ইবারত, আমি সঙ্গে বলতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আলীর যে কোরআনটা, আসল কোরআনটা নিয়ে আসছে, এই কোরআনটা আনলে তো সমস্যা। এবারতে আছে, আমি বলতেছি। সুম্মা আহদরা যায়েদ ইবনে সাবিতিন ওয়া কানা কারিআন লিল কোরআন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, যায়েদ বিন সাবিত, যিনি কারীদের ওস্তাদ ছিলেন, কোরআনের সবচেয়ে বড় দক্ষ এক্সপার্ট ছিলেন, তার মধ্যে যায়েদ বিন সাবিত ছিলেন। এই যায়েদ বিন সাবিতকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। ফাকাল লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইন্না আলিয়ান জাআনা বিল কোরআন। আলী আমাদের সামনে আসল কোরআনটা নিয়ে এসেছে। অফিহি ফাদাইহুল মুহাজিরিন ওয়াল আনসার। আর এই কোরআনের ভিতরে মুহাজির এবং আনসাররা ভবিষ্যতে যে অপকর্ম কুকর্ম করবে, নাউজুবিল্লাহ, এটা কোরআনে লেখা আছে। ঠিক আছে। ওয়াকাদ রাআইনা আন নুআল্লিফাল কোরআনা ওয়া নাসকুতা মিনহু মা কানা ফিহি মিনহু মা কানা ফিহি মিন ফাদিহাতিন ওয়া হাতকিল মুহাজিরিন ওয়াল আনসার। এখন আমাদেরকে কি করতে হবে, ওয়াকাদ রাআইনা, আর আমাদের এটা করা উচিত, বা আমরা এটা ভাবতেছি, আন নুআল্লিফাল কোরআন, আরেকটা কোরআন সংকলন করতে, ওয়া নাসকুতা মিনহু মা কানা ফিহি মিন ফাদিহাতিন ওয়া হাতকিল মুহাজিরিন ওয়াল আনসার। আর এই আসল কোরআন, আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন, যেখানে আনসার এবং মুহাজিরদের বিভিন্ন অপকর্মগুলি আলোচনা করা আছে, এগুলিকে আমরা কি করব, কেটে বাদ দিব। দেখেন, এটা কিন্তু আরবি ইবারত পড়তেছি তাদের মূল কিতাব থেকে। তাদের অনেক অনেক বইতে এই কথাগুলি আছে, তার মধ্যে আল কাফি ফিল উসুল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রসিদ্ধদের মধ্যে একটা। তাহলে এতটুকু সারাংশ কি, যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন যে এই কোরআন যদি, মূল কোরআনটা যদি প্রকাশ পায়, তাহলে তো আমাদের তো গোমর ফাঁক হয়ে যাবে। তাহলে কি করতে হবে, যায়েদ বিন সাবিতকে তিনি ডাকে বললেন যে একটা নতুন কোরআন লেখো, এই কোরআনে কি করতে হবে, ওই আমাদেরকে নিয়ে আমাদের অপকর্ম কুকর্ম যেগুলি কোরআনে বলা আছে, যেগুলো আমরা ভবিষ্যতে করব, আল্লাহ বলেছেন বা অতীতে করেছি, আল্লাহ বলেছেন, এগুলিকে কি করতে হবে, ওয়ানাস কুতা মিনহু মা কানা ফিহি, এটাকে আমরা কেটে বাদ দিব। নাউজুবিল্লাহ। ফাজা আবিহি যায়েদ ইবনে সাবিতিন, এরপরে যায়েদ বিন সাবিত তিনি ওই কোরআন নিয়ে আসলেন, মানে যেটা লিখতে বলেছে সেটা নিয়ে আসলেন। সুম্মা ক্বাল, যে ফাইন আনা ফারাগতু সুম্মাল কোরআনা আলাম, মানে অনেক অনেক কাহিনী। পুরো কোরআনটা হওয়ার পরে এখন মানে যায়েদ বিন সাবিতকে দায়িত্ব দেওয়ার পর যখন তিনি কোরআনটা লিখে ফেললেন, সেই কোরআনটা ছিল 6336টা, যে কোরআনটা আমরা পড়তেছি আর কি, এটা বুঝাইছে। এটা হওয়ার পরে তখন ওই যায়েদ বিন সাবিত তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা তো ফাইন আনা ফারাগতু সুম্মাল কোরআন তাম্মাল কোরআন আলা মা সাআলতুম ওয়া আযহারা আলিয়ুন আল কোরআনা আল্লাযী আল্লাফাহু আলাইসা কাদ বাতালা কুল্লামা আমিলতুম। যে ঠিক আছে, আমি কোরআনটা লিখে ফেলবো, লেখা পরে কোরআনটা আয়াতগুলি কেটে কেটে ছোট্ট সংক্ষিপ্ত একটা কোরআন আমরা তো বের করব। করার পরে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা মূল কোরআনটা যে নিয়ে যাও তার কাছে আছে, এই মূল কোরআনটা যখন তিনি সবাইকে দেখাবেন, তখন কি আপনার আমার এই প্রচেষ্টাটা বাতিল হবে না? আলাইসা কাদ বাতালা কুল্লামা আমিলতুম, আপনি আমরা যে আমলটা করতে, যে কাজটা করলাম, এটা কি তখন বাতিল হয়ে যাবে না? তার মানে বলতে চাচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে কুচক্রি প্ল্যানটা করলেন, তাদের ভিতরে ভয়ও কাজ করতেছে, যায়েদ বিন সাবিতের ভিতরে ভয়ও কাজ করতেছে, যে আমরা তো 17,000 আয়াতকে কেটে কেটে ছোট একটা সংক্ষিপ্ত কোরআন তৈরি করলাম, করার পর এটা আমরা ছেড়ে দিব, জনগণের মাঝে এটা আমরা দিব। তখন যদি আলী মূল কোরআনটা, ওয়া আযহারা আলিয়ুন আল কোরআন, আর আলী যে কোরআনটা সংকলন করেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন, সেইটা যদি তিনি ওয়া আযহারা প্রকাশ করে দেন, তাহলে আপনার আমার প্রচেষ্টাটা বাতিল হয়ে যাবে না? জনগণ তো বুঝে ফেলবে যে কে চালাকি করছে, কে ভণ্ডামি করছে। জনগণ তো আলীর কাছ থেকে মূল কোরআনটাই নিবে। এরপর দেখেন, ক্বালা উমর, তখন ওমর বলেন, ফামাল হিলা, তাহলে কি করা যায়? যায়েদ বিন সাবিতকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ, এটা তো একটা সমস্যা, আমরা যে কোরআনটা বের করতেছি, ছাপাচ্ছি, এই কোরআনটা যদি জনগণের কাছে যায়, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মূল কোরআনটা, আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনটা, যেটা মুহাম্মদ তাকে দিয়েছিল, ওসিয়ত করেছিল দেওয়ার জন্য, এই কোরআনটা যদি আলী যদি সবার সামনে নিয়ে আসে, তাহলে আমাদের চক্রান্ত তো ফাঁস হয়ে যাবে, জনগণ তো আলীকেই গ্রহণ করবে। তখন ওমর এটা ভাবার পরে বললেন যে কি করা যায়, ফামাল হিলা, হে যায়েদ বিন সাবিত, কি করা যায়? ক্বালা যায়েদ বিন সাবিত বলতেন যে আনতুম আ'লামু বিল হিলা, যে আমার চাইতে তো আপনারাই বেশি প্ল্যান পরিকল্পনা, হিলা মানে কিন্তু চক্রান্ত, কূট কৌশল, এগুলো আর কি, আমার চেয়ে আপনারা বেশি কূট কৌশল বাহানা জানেন। ফাকালা উমারু,
আচ্ছা, মা হিলাতা দুনা আন নাকতুলাহু ওয়া নাস্তারিহা মিনহু। হ্যাঁ, যে একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে আন নাকতুলাহু, আমরা তাকে মানে আলীকে হত্যা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, ফাতাব্বারা ফি কতলিহি আলা ইয়াদি খালিদ ইবনে ওয়ালিদ। এরপরে মুসলমান বীর খালিদ বিন ওয়ালিদ, যাকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বড় যুদ্ধ করেছিলেন রাসূলের সময়ও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো তিনি অত বেশি করেননি। পরবর্তীতে তিনি আরো অনেকগুলি যুদ্ধ করেছেন এবং 100টার উপরে যুদ্ধ করেছেন। ইয়ারমুকের যুদ্ধ, তারপরে কাদেসিয়ার যুদ্ধ, সবগুলো যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের সেই বীরত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, কিন্তু পরবর্তী জীবনে আবু বকরের সময় তিনি আরো বেশি যুদ্ধ করেছিলেন, সেখানেও তার আরো বেশি বীরত্ব প্রকাশিত হয়েছিল। এই খালিদ বিন ওয়ালিদ দের হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ফাদাব্বারা ফি কতলিহি আলা ইয়াদি খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের হাতে আলীকে হত্যা করার দায়িত্বটা কে দিলেন? ওমর দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে তারপরে মানে তিনি তাকে মারতে গেলেন, করতে গেলেন, তারপরে মারতে গিয়ে আলীকে মারতে গিয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহু আগে টের পেয়ে গেলেন, তারপরে তিনি আর তাকে মারতে পারলেন না। এই নানা রকম ঘটনা এখানে বলা আছে। এটা হচ্ছে তাবরসির লেখা। আরেকটা বলেছে আল ইহতিজাজ, এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 71 পৃষ্ঠা। তাহলে আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি তাদের বইতে লেখা আছে। এখানে মূল বিষয়টা সেটা হচ্ছে, আরো রেফারেন্স আছে, আমি ইনশাআল্লাহ আরো করবো, লাইভ বড় হয়ে যাচ্ছে। মূল বক্তব্যটা হচ্ছে যে আসল কোরআন 17,000 আয়াত সংবলিত। এই আয়াতটাকে আবু বকর, ওমর, আনসার, মুহাজির, এই সাহাবীরা সবাই মিলে কি করেছেন? তাদের যে অপকর্মের কথা আল্লাহ তুলে ধরেছেন, এই কারণে তারা এই আয়াতগুলোকে কেটে কেটে নতুন একটা সংকলন করেছেন। সেই সংকলনটা বর্তমানে আমরা যেটা মানি সেটা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা যে রাখে সে মুসলমান, তাকে যদি কেউ মুসলমান বলে, যে ব্যক্তিটা মুসলমান বললো সে যদি জেনে বুঝে বলে, তাহলে যে ব্যক্তিটা মুসলমান বলতেছে, ইরানি এই শিয়াদেরকে যারা মুসলমান বলে, তারাও মুরতাদ কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য দিনী ভাই বোন অবশ্যই সাবধান থাকবেন। ইরানকে ইসলামিক রাষ্ট্র, তাদের যে আকীদা, এটা জেনে বুঝে তারপরে আপনি তাদের ব্যাপারে মন্তব্য করেন। আগে ভাগে মন্তব্য করবেন না। বাহ্যিক ভাবে তারা যুদ্ধে জিততেছে, লড়াই করতেছে ইসরায়েলের সাথে। 1980 থেকে 88 সালে 7ই আরব যুদ্ধে ইসরায়েল আর ইরান এক ছিল। পরবর্তীতে তাদের ভিতরে দ্বন্দ্ব হলে এখন তাদের ভিতরে লড়াই হচ্ছে। আবার রিসেন্টলি সিরিয়াতে যখন মুসলমানরা যখন সিরিয়া দখল করলো, এখন হিজবুল্লাহ কি করলো? হিজবুল্লাহ, তারপরে ইরান, ইসরায়েল, রাশিয়া একসাথে এখন সিরিয়ার উপর হামলা শুরু করলো। কারণটা কি? এই ঘটনাগুলি দিয়ে তাকালেও বোঝা যায় যে কে আসলে কাকে দুশমন মনে করে। তাহলে আমি আলোচনা এখানে শেষ করতেছি। দিনী ভাই বোন অবশ্যই কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমি এবারত পড়লাম, এরকম অনেক এবারত আছে, পড়তে গেলে প্রচুর সময় লাগবে। প্রয়োজন হলে আমরা নেক্সট আরো লাইভে এগুলো পড়বো। কিন্তু আমাদের যে কোরআন, এই কোরআনকে তারা অস্বীকার করে, এই কোরআনকে তারা আংশিক কোরআন মনে করে। অর্থাৎ তাদের মতে 17,000 থেকে 6,000 আছে, 3, 6, 18, মানে মোটামুটি 2-3 ভাগের 1 ভাগ আছে, আর বাকি 2 ভাগ আমরা বাদ দিয়ে দিছি। যেটুকু আছে এইটুকু তারা স্বীকার করে যে হ্যাঁ এটাও কোরআন। তবে আরো অনেক কথা আছে যেটা কোরআন থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তাদের ভিতরে মতভেদ আছে। কেউ কেউ বলছে না, যেটা আছে এটাও বাতিল, ভুয়া। আর অনেকের মতে যে হ্যাঁ যেটা আছে এটা ঠিক আছে, কিন্তু আরো যেগুলো অংশ আছে 2 ভাগ, ওটা বাদ দিয়ে শুধু 1 ভাগকে এরা গ্রহণ করেছে। তাদের ভিতরে অনেক মতভেদ আছে। তবে মতভেদ যেটাই হোক না কেন, সবারই মন্তব্য একটাই যে এই কোরআনটা এটা পূর্ণাঙ্গ কোরআন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনের বিকৃতি করা হয়েছে। এই আকীদা তাদের, এই আকীদা ইরানি শিয়া খোমেনির আকীদা। এটা ইরানের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, এবং এই আকীদার বাইরে যদি কোরআন নিয়ে কোনো আকীদা আপনি প্রচার করেন, তাহলে আপনাকে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপনাকে সে আকীদা লালন পালন করতে দেওয়া হবে না। ইরানের কোনো মুসলমানের কোনো মসজিদ নেই, মুসলমানের কোনো বিশ্ববিদ্যালয় নেই, সব ওদের, যেগুলো ওরা যে আকীদা বিশ্বাসী, সেই বিশ্বাসী আকীদারই ভার্সিটি আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। কিন্তু হানাফি হোক, আহলে হাদিস, মালিকি, শাফি, হাম্বলি বা আহলে হাদিস, এদের কোনো মসজিদ মাদ্রাসা সেখানে নেই। গোপনে থাকলে থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলি নিষিদ্ধ। যাই হোক, আমি এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর বিশেষ করে কিছু কিছু বড় বড় ইসলামী দল আছে যারা ইরানকে তাদের রাজনৈতিক আদর্শ মনে করে, তাদেরকে বলবো আপনারা ভেবে দেখেন যে আপনারা কাকে রাজনৈতিক আদর্শ মনে করছেন, কাদের আপনারা অনুসরণ করছেন। আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।